ওম তৎসৎ। ওম নমো ভগবতে বাসুদেবায়। সকলকে অগ্রিম দোলযাত্রার শুভেচ্ছা জানাচ্ছি। আমি গীতা স্কুল পরিচালনা পরিষদের পক্ষ থেকে সকলের বিশ্বের সকল সনাতনী সম্প্রদায়ের মঙ্গল কামনা করি ভগবান শ্রীকৃষ্ণের শ্রীচরণে। আজকে আমরা আলোচনা করব, সামনে যেহেতু আমাদের হোলি উৎসব আসতেছে সে সম্পর্কে আমরা আলোচনা করব। সকলকে আমার ভিডিও শেষ পর্যন্ত শ্রবণ করার আহ্বান জানাচ্ছি। পাশাপাশি নিজে জানবেন এবং অন্যকেও জানাবেন হোলি উৎসব সম্পর্কে। ত্রেতা যুগের শুরুতে ভগবান বিষ্ণু ধুলির পুজো করছিলেন, তাই তিনি ধুলন্দি উদযাপনের জন্য একটি প্রথা পালন করেছিলেন। অন্যদিকে হোলিকা দহনের দ্বিতীয় দিনে রঙ্গোৎসব পালনের প্রথা শ্রীকৃষ্ণের সময় থেকে শুরু হয়েছিল বলে মনে করা হয়। ফাল্গুন মাসে পড়ার কারণে এর নাম ফাগুয়ান বলা হয়। হোলি উৎসব বসন্তে পালিত হয়। এটা বিশ্বাস করা হয় যে বসন্তে পালিত হওয়ার কারণে এটিকে বসন্ত মহোৎসব এবং কাম মহোৎসবও বলা হয়। কাম মহোৎসব বলার পিছনে আরেকটি কারণ হচ্ছে কামদেব সম্পর্কিত কাহিনী অনুসারে সত্যযুগে এই দিনে ভগবান শিব কামদেবকে ধ্বংস করার পর তার স্ত্রী রতির অনুরোধে পুনরায় কামদেব রূপে জন্মগ্রহণ করার বর দিয়েছিলেন। সেই কারণে হোলিকে বসন্ত মহোৎসব বা কাম মহোৎসবও বলা হয়। চলে যাচ্ছি পৌরাণিক কাহিনী অনুযায়ী দেবী পার্বতী শিবকে বিয়ে করতে চেয়েছিলেন, কিন্তু শিব তপস্যায় মগ্ন থাকায় পার্বতীর এবং শিবের মিলনে দীর্ঘক্ষণ সময় লাগছিল। এ নিয়ে দেবতারা চিন্তাগ্রস্ত হয়ে পড়লেন, কারণ দেবতারা জানতেন যে শিব এবং পার্বতীর মিলনের ফলে যে সন্তান তৈরি হবে তিনি কার্তিক নামে পরিচিত হবে এবং সে কার্তিকের হাতে তারকাসুর বধ হবে। কারণ তারকাসুর স্বর্গের সমস্ত সিংহাসন এবং সমস্ত কিছু দখল করে নিয়েছিল। দেবতারা ভয়ে মর্তলোকে এসে বিভিন্ন মানুষের রূপ ধারণ করে বসে আছে। এই জন্য সবাই মিলে একত্রিত হয়ে কামদেবকে সমস্ত বৃত্তান্ত বললেন। কামদেব শিবকে কামবাণ মেরেছিল। এই জন্য শিব ক্রুদ্ধ হয়ে তার তপস্যা ভঙ্গ হওয়ার কারণে শিবের তৃতীয় নয়ন থেকে আগুন ঝরে কামদেবকে ভস্মীভূত করে ফেলে। এরপর কামদেবের স্ত্রী ভগবান শিবের সামনে এসে সজোরে কাতরে ভগবানকে প্রার্থনা করলেন এবং ভগবান শিব সন্তুষ্ট হয়ে বললেন যে শিব মা পার্বতীকে কামদেব সাহায্য করেছিলেন এবং শিব নিজের ভুল বুঝতে পেরে তার স্ত্রীকে অর্থাৎ কামদেবের স্ত্রীকে বলেছিলেন যে তিনি কামদেব ভগবান শ্রীকৃষ্ণের পুত্ররূপে জন্মগ্রহণ করবে, তার নাম হবে প্রদ্যুম্ন। সেই বিশ্বাস করা হয় ভগবান শিবের তপস্যাভঙ্গের আনন্দে সমস্ত দেবতারা রং দিয়ে এই দিনটাকে উদযাপন করছিল। সেই থেকে হোলির উৎসব প্রচারিত হয়েছিল। আরও একটি বিষয় হচ্ছে হোলি প্রসঙ্গে রাধাকৃষ্ণের একটি গল্প আছে যে ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীর প্রেমের প্রতীক হিসেবে এ হোলিকে বলা হয়। পৌরাণিক কাহিনী অনুসারে একবার বালক গোপাল মাতা যশোদাকে জিজ্ঞাসা করেছিলেন কেন তিনি রাধার মতো ফর্সা নন। মা যশোদা রসিকতা করে বলেন, রাধাকে রং মাখালে রাধার গায়ের রং কৃষ্ণের মতো হয়ে যাবে। এরপর কৃষ্ণ, রাধা এবং গোপীরা সবাই একসাথে এক রঙে হোলি রং মাখলে সেই থেকে
এটিকে হোলি উৎসব বলা হয়। হোলি উৎসব বলার কারণ আরও একটি আছে, যেমন সত্যযুগে রাক্ষস রাজা হিরণ্যকশিপুর পুত্র ছিল প্রহ্লাদ। প্রহ্লাদ ছিল বিষ্ণু ভক্ত। সেই কারণে প্রহ্লাদকে হত্যা করার জন্য বিভিন্ন রকম প্রচেষ্টা করেছিল হিরণ্যকশিপু। শেষ পর্যন্ত তাকে আগুনে নিক্ষেপ করতে চেয়েছিলেন। এজন্য হিরণ্যকশিপের বোন হোলিকা তিনি একটি বর পেয়েছিলেন যে তিনি অগ্নিতে বসলে অগ্নির সব কিছু অগ্নিতে উনি বসলে ওনার শরীরকে অগ্নিদেব স্পর্শ করতে পারবেন না। তাই ছল চাতুরি করে প্রহ্লাদকে তিনি কোলে বসে অগ্নিতে প্রবেশ করলেন। কিন্তু প্রহ্লাদ তখনও ভগবান শ্রীবিষ্ণুর ধ্যানমগ্ন ছিলেন। তাই তিনি হোলিকা আগুনে দগ্ধ হলো এবং প্রহ্লাদ বেঁচে গেল। সেই থেকে বলা হয় যে হোলি হলো অশুভ শক্তির পরাজয় এবং শুভ শক্তির প্রতীক। এই দিনকে কলিকালে অর্থাৎ 1486 সালের 18 ফেব্রুয়ারি দোল পূর্ণিমা তিথিকে শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্ম বা আবির্ভাব তিথিও বলা হয়। এই মহোৎসব পালন করা হয়। এই তিথিকে গৌর পূর্ণিমাও বলা হয়। বসন্তের রঙের সঙ্গে এই উৎসব আরও রঙিন হয়ে ওঠে। হিন্দু পুরাণের প্রায় 2000 বছর আগেও ইন্দ্রধনু দ্বারা গোকুলে হোলি খেলার প্রচলন উল্লেখ করা হয়। সবাই হোলির দিনটাকে উদযাপন করবেন ভগবান শ্রীকৃষ্ণের শ্রীচরণে আবির নিবেদন করার মাধ্যম দিয়ে। এবং ওই দিন যেহেতু আমাদের কলিযুগে মহাপ্রভু শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব তিথি উদযাপন করা হয়, সেই আবির্ভাব তিথিটা সবাই চেষ্টা করবেন যথাযথ ভাবগাম্ভীর্যের মধ্যে পালন করার জন্য। কারণ ওই দিন চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হয়েছিল সন্ধ্যাবেলায়। তাই গোধূলি লগ্ন পর্যন্ত প্রত্যেকে উপবাস থেকে হরিনাম জপ গীতা পাঠের মাধ্যম দিয়ে এই দিনটা উদযাপন করবেন। সকলকে আবারও হোলির শুভেচ্ছা এবং দোল পূর্ণিমার শুভেচ্ছা, পাশাপাশি মহাপ্রভুর আবির্ভাব তিথিরও শুভেচ্ছা জানিয়ে আজকে আমার বক্তব্য শেষ করছি। জয় শ্রীকৃষ্ণ।